সুভাষ সরোবরের প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ে প্রত্যেকের। গাছের ছায়া, পাখির কিচিরমিচির শব্দ আর লেকের জল তরঙ্গ আপনাকে নিয়ে যায় এক অন্য জগতে। কিন্তু সেই সুভাষ সরোবর আগের অবস্থায় নেই। অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছিল। মদ গাঁজার আসর বসে প্রতিদিন। পানীয় জল, শৌচালয়ের সমস্যা, সঙ্গে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই। এদিন সুভাষ সরোবর পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রীকে কাছে পেয়ে সমস্ত অভিযোগ তুললেন প্রাতঃভ্রমণকারীরা। সুভাষ সরোবর পরিদর্শনে এসেছেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখছেন কোথায় কি আবর্জনা রয়েছে, ঠিকমতো পরিষ্কার হয় কিনা। এখানে যারা প্রাতঃভ্রমণকারীরা আসেন তাদের কাছ থেকে একাধিক অভিযোগ তিনি পেয়েছেন যে এখানকার ব্যবস্থাপনার নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ প্রাতঃভ্রমণকারীরা মন্ত্রীকে সামনে পেয়ে তুলে ধরেন। বেঞ্চ ভাঙা দাদা, বা বাচ্চাদের খেলা করার ওই জায়গাটা ওটা মেনটেন নয়। হ্যাঁ, ইয়েস, মদ্যপান হয়। শিবের মন্দির, হনুমান মন্দিরের পাশে আমি মদ্য বোতল দেখেছি। কেন এই জায়গাটাকে অবহেলা করা হচ্ছে? এটাও তো আমাদের শহরের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এখানে কত মানুষ এখানে রোজ এক্সারসাইজ করে, খেলাধুলো হয়, ওখানে ক্রিকেট খেলা হয়, বাচ্চারা ফুটবল প্র্যাকটিস করে। তো এইখানে কেন মদের বোতল আর অন্যান্য জিনিস পড়ে থাকবে? সিনিয়র সিটিজেন, 67 বছর বয়স, রেগুলার আসি, 20 বছর ধরে আসি। এইখানে যেটা হয়, আমরা চলে যাওয়ার পর নর্মালি আপনার মর্নিং ওয়াকাররা 10টার পর চলে যায়। তারপর বাইরে থেকে লোকজন এসে নোংরা করে, প্লাস্টিক ফেলে। আমরা ফেলি না, মর্নিং ওয়াকাররা খুব কসাস। তারপর ছাগল চড়ে বেড়ায়, এইসব হয়। লোকেরা এই জায়গাটাকে তাদের চরণক্ষেত্র বানিয়ে নিয়েছে। তারা এখানে ছাগল পোষে, এখানে হাগামোতা করে, এখানেই তারা বাথরুম করে। ওই সাইডটা আপনি যেতে পারবেন না, যার উপর দিয়ে মেট্রো রেলটা যাচ্ছে। মেট্রো রেলের তলাটা হয়ে গেছে ওদের দখলে চলে গেছে। আর যখনই পাঁচিল এই গ্রিলগুলো দেওয়া হয়, কোনো না কোনো সময় এরা ভেঙে দেয়। যার জন্য এটা একটা কন্টিনিউয়াসলি এটা নজর রাখার দরকার আছে, যাতে এটা বন্ধ, এই যেন ভেঙে দিয়ে তারা না ঢুকে পড়তে পারে। প্রাতঃভ্রমণকারীদের পাশাপাশি একই অভিযোগ করেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও। ড্রাগস বিক্রি হয়, এখানে সাট্টা খেলা হয়, মদ রাত্রিবেলা চারধারে সব লোক অবাধে ঢুকে পড়ে। সিকিউরিটি নেই, নামেই আছে, কাজে নেই। পুলিশ আছে, পুলিশে কাজ করে না। এইসবগুলো তো আছেই। এছাড়াও এই নিট অ্যান্ড ক্লিননেস, লেকের পরিষ্কার, এগুলো কিচ্ছু আগে হতো না। আজকে মন্ত্রী আসবে বলে হচ্ছে। আমি একদম পাশের লেকের আমার বাড়ি, এবং আমি রোজ মর্নিংয়ে ওয়াক করি লাস্ট 30 years, সো আই নো ভেরি ওয়েল অ্যাবাউট দিস লেক। আমি এখানে যেই যে অসুবিধাগুলো হয়েছে আমি অগ্নিমিত্রাকে সব বলেছি। অব্যবস্থা দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন অগ্নিমিত্রা পাল। তিনি অভিযোগ করেন, যে এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে সরোবর পরিচর্যায়, তারা লক্ষ লক্ষ টাকা নিয়েও কোনো কাজ করছে না। যে এজেন্সিকে দেওয়া হয়েছে সেই এজেন্সি মাঝে মাঝে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, কিন্তু কি কাজ করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এর আগে লেকেও গেছিলাম, সাদার্ন এভিনিউর লেক, সেখানেও সে একই অবস্থা। কারি টাকা নিচ্ছে প্রত্যেক মাসে, কিন্তু তার কোনো সার্ভিস নেই। তো ইদার সার্ভিস দিন, আর নয়তো টেন্ডার ক্যান্সেল করে দিচ্ছি, অন্য টেন্ডার হয়ে অন্য লোক কেউ আসবে যে মেনটেন করবে। মন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, শৌচাগারে জল নেই, বিদ্যুৎ নেই, এই অব্যবস্থা চলতে পারে না। আগের জামানায় যা চলেছে এখন চলবে না। কোনো বাথরুমে জল নেই, কোনো বাথরুমে ইলেকট্রিসিটি নেই। জুয়া, সাট্টা, গাঁজা বিভিন্ন জায়গায় চলছে। এমনি কোনোদিন পরিষ্কার হয় না। আজ আমি আসছি, কদিন ধরে বলছি আসবো, আসতে পারছিলাম না। আসবো বলে পরিষ্কার করেছে। 15 বছর ধরে এই অ্যাডভান্টেজটা নিয়েছে সরকারের। আগের সরকার কিছু বলেনি, আন্ডার দ্য টেবিল ডিলিং ছিল। আমাদের সরকারের সাথে তো আর কোনো ডিলিং হবে না, হতে দেবও না। সুতরাং তাদের যে ডিউজ আছে সেখান থেকে তারা আমাকে মেরামতটা করে দেবে। প্রচুর মানুষ যারা পথভ্রমণ করতে আসেন, তারা কোনো রকমভাবে এখানে সুস্থ পরিবেশে পথভ্রমণ করতে পারেন না। এতটাই আবর্জনা, নোংরা থাকে, জল থাকে না, টয়লেটের ব্যবস্থা ঠিক নেই। তারপরে এখানে বিভিন্ন জায়গায় ছাগল ছেড়ে দেওয়া হয়, ফলে সুস্থ পরিবেশ নয়। সেই বিষয়টি খতিয়ে দেখার জন্যই কিন্তু পুরো এই সুভাষ সরোবর তিনি কিন্তু পরিদর্শন করছেন। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।